কি ছিলে, কোথা থেকে উঠেছো, মানে ওইভাবে মারা যায়। হ্যাঁ, তাদের কত কষ্ট হয় আমি যদি ভাবি। তো তুই স্কলারশিপের টাকা নাকি বন্ধ করে দিয়েছে? কে বললো? এটা সরা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে কিছু কাজ এগিয়ে নিয়েছি। যেমন চালটাকে ধুয়ে নিয়েছি, তারপরে গাছে জল দিয়ে নিয়েছি, ওলটাকে কেটে রেখেছি ভাতে দেবো বলে, তারপর মানে ডিম আর আলুকে রেখে দিয়েছি। এখানে দুধটাকেও কালকে রাত্রিরে জাল দিয়েছিলাম, দই বসাবো, দেখলাম দই ফ্রিজে ছিল বলে বসাইনি, ওটাই এখন আছে। ওটাকে ভাবছি কিছু একটা করব, কিন্তু পরবর্তীকালে আর কিছু হয়নি, ওইটা আবার ফ্রিজে ঢুকে গেছিলো। রাত্রেবেলা গিয়ে ওটাকে দই বসবে। আর এখন ভাতটাকে বসিয়ে দিলাম, ডিমটাকে আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু সামান্য ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, তাহলে ডিমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর জন্য ঘর দরতে একটু পরিষ্কার রাখতে হবে। ওই জন্য আজকে পর্দাগুলোকে একটু খুলে নিচ্ছি, পর্দাগুলোকে একটু কেচে নেবো আর কি। আর বিছনা চাদরটা এক্ষুনি কাচবো না, বিছনা চাদরটাই 15ই আগস্টের দিনকে ভাবছি কাচাকুচিগুলো করবো। আজকেই তনুকে আমি যেটা বলছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানো, সাফল্য পাওয়া অনেকের কাছেই স্বপ্ন, কিন্তু সাফল্য পাওয়ার পর কেমনভাবে মাথা তুলে বাঁচতে হয় সেটা কিন্তু সবাই শেখে না। আমি নিজের জীবনে দেখেছি, কিছু ছোট ছোট দিক খেয়াল রাখলে জীবন শুধু সফল না, সুন্দরও হয়। আজ তোমাদের সাথে শেয়ার করব সেই দিকগুলো, যা আমার জীবনেও কাজে লেগেছে, আর হয়তো তোমাদেরও কাজে লাগবে। দেখো, ছোটবেলায় ভাবতাম জীবনে যদি অনেক টাকা হয়, অনেক নাম হয়, তাহলে জীবনে একেবারে রূপকথার মতো হয়ে যাবে। পরে বুঝলাম টাকা নাম পাওয়াটা যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেটা ধরে রাখা আর মাথা তুলে বাঁচা। প্রথম কথা হলো, তোমার নিজেকে ভুলে যেও না। যত বড় হও, যত কিছু পাও, নিজের শুরুটা মনে রেখো। কি ছিলে, কোথা থেকে উঠেছো। সাফল্য পেয়ে যদি অহংকার এসে যায়, তবে মানুষ হারিয়ে যায়। মানুষের প্রতি সম্মান। আমি দেখেছি যাদের সঙ্গে ছোটবেলায় এক প্লেটে খেয়েছি, তাদের সঙ্গে বসে চা খেলেও দেখবে মনটা খুব ভালো লাগে। তুমি যতই বড় হও, সবার সঙ্গে ভালো ব্যবহার করো। কাল কে তোমার জন্য কি করবে সেটা তুমিও জানো না। শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে হবে। পরিবারের লোক, পুরনো বন্ধু, এগুলো ছাড়া সাফল্যটা কেমন যেন, যেমন বিরিয়ানিতে আলু না থাকলে হয়, সব আছে কিন্তু মজা নেই। শিখতে থাকো। একবার ভেবেছিলাম আমি তো খুব ভালোই জানি এডিটিংটা, তারপরে দেখলাম নতুন সফটওয়্যার ঢুকতেই মাথাটা ঘুরছে। তাই ভাবি শিখতে থাকো, নইলেই পিছনে পড়ে যাবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। ব্যস্ততার মধ্যে কখনো লাঞ্চটাকে স্কিপ করো না, না হলে সাফল্য অনেক, কিন্তু গ্যাসের ট্যাবলেট খেয়ে জীবন কাটাতে চাইবে। সব শেষে হচ্ছে একটা কথা, মাথা তুলে বাঁচা মানে শুধু সেলফিতে গলা সোজা করে হাসা নয়, বরং সততা, নম্রতা আর নিজের প্রতি সম্মান রেখে বাঁচা। তখনই সাফল্যের আসল মজাটা পাওয়া যায়। তনুর জীবনে আবার আস্তে আস্তে নতুন আর একটা অধ্যায় আরম্ভ হয়েছে, তা তনুকে এটা শেখালাম, সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, সকালবেলা অফিস যেতে হবে, সামনে আবার জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীতে ঘর ধরে একটু পরিষ্কার করতেই লাগবে। তো আজকে যে সমস্ত পর্দাগুলোকে খুলে নিলাম, যেখানে ডিম সেদ্ধ হয়ে গেল, ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, সবজিগুলোকে পোহা হবে। আর এখানে ওই চাটা বসিয়েছি, চাটা ফুটে গেছে, ওইটাকে ভাতে দেবো বলে, ওই আলাদা করে ফোটাবো বলে, চাটা হয়ে গেলেই ও চাটা ফুটেও গেছে, চাটাকে নামিয়ে নিয়ে এইটাকে বসিয়ে দেবো। তো চলো, এখন তনু ঘুম থেকে উঠে পড়েছে, আমি ভাবছিলাম আর একটু কাজটা এগিয়ে নিলে তনু উঠলে তোমার এ করবো, মানে কাজটা একটু অন্যরকম ভাবে হবে, কিন্তু দেখলাম তনু উঠে পড়েছে, তাহলে তুমি মুখ ধো, দিয়ে তাহলে আমি একটু চা বসাই। কি গো, ঘুম থেকে উঠেই ঘোরাফেরা করছো? কি করবো? হ্যাঁ, কিছু করবে না, বলে তো বলে কে। চলো ঘরের মধ্যে পাখাটা চালিয়ে বসো, আর এতে আছে বিস্কুট আছে নিচেতে খাটের তলায়, বার করো। এইটাতে চা করলে কি হয়, কি আমার ছ্যাঁক ছ্যাঁক করে, তো ভয় লাগে। আর আমার হাতটা না কি অবস্থা হয়েছে, আমি কি বলবো, মানে পুরো চামড়াটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো এমন সেই একটা অদ্ভুত রকম দেখতে লাগছে। ফুসকা পড়লে এই এক জ্বালা, জানো তো, সামান্য আমরা ফুসকা পড়লে আমাদের কত জ্বালা যন্ত্রণা হয়। আর কত মানুষ আছে কত কষ্টে, কত এতে মানে ওইভাবে মারা যায়। হ্যাঁ, তাদের কত কষ্ট হয় আমি খালি ভাবি। একটুখানি চিনি দেবো, চিনি দিতে ভুলে গেছি আবার। সামান্য একটু ফুসকাটা পড়েছে, কিরাম যেন একটা দেখতে লাগছে, বিভৎস।
আর কি কষ্ট হচ্ছে। আর এই এক হাতে সবকিছু করা না, তুমি তো রেস্ট পাবে না। আর আঙুলেরটা জল লেগে লেগে ওটা শুকিয়ে গেছে, মানে চামড়া ফামড়া ওঠে না। কিন্তু এইগুলোতে অতটা লাগছে না, উপরে তো ওই বালাটা পরে থাকি, ওটাতেই ঘষা লেগে তোমার হয়ে গেছে। চলো, ভাতটা এখন আর একটু হতে বাকি আছে, একবার দেখে নিই একবার। হ্যাঁ, চা খেতে খেতে এইটা হয়ে যাবে, ঠিক আছে। ওলটা ভাতে দেওয়াতে থাক, গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিই, নাহলে ফুটতে ভোর হয়ে যাবে। ভাতটা ধুয়ে নি, সবজি হাত তো। চলো, চাটা হয়ে গেছে, খাই এবারে। খেয়ে দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো টকটক করে সারবো। এদিকের কাজগুলো সব মিটিয়ে এসে এখন তোমার এখানে একটু পোহা বানাবো, জানো তো অনেকদিন হয়ে গেছে পোহা খাওয়া হয়নি। কালকে তো নাকে যা ডিমের গন্ধ যাচ্ছিল, ওরে বাবা, সে কি করব ভাবছিলাম। ডিমটা হচ্ছে লোকের বাড়িতে, আজকে ভাবছিলাম একটু মাছ নিয়ে আসবো, তারপরে দেখলাম কাকিমা বসেন, হয়েছে দূর থাক, আজকে বরঞ্চ একটু ডিমই করি। অনেকদিন ডিমের ঝোল ভাত খাওয়া হয়নি, এক টানা নিরামিষ খাচ্ছিলাম তো, আর যেন মুখটা ভালো লাগছে না। ওই জন্য সকালবেলা একটু সব রকম সবজি বলতে একটু গাজর, একটু পেঁয়াজ, একটু সামান্য একটু আলু আর বাদাম দিয়ে বেশ সুন্দর করে পোহাটা বানিয়েছিলাম। লাস্টে একটু লেবুর রস দিয়েছিলাম, জানো তো দারুণ খেতে হয়েছিল। আজকে আবার পোহাতে একটুখানি আদা কুচিও দিয়েছি, জানো তার সাথে যেন আরেকটু পাল্টেই গেছে। পোহা বেশ ভালো লাগে সকালবেলা টিফিনে, মানে ব্রেকফাস্টের সময় খুব ভালো লাগে, জানো তো। শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা। সত্যি মা মেয়ের একসাথে থাকা, বোঝাপড়ার মাধ্যমেই সব কিছুই সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে পম্পা রান্নায় হাতে করি চ্যানেলটার নামটা কিন্তু খুব সুন্দর রেখেছো, প্রবীর রায় এসকে বিশ্বাস। তুমি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা আছো বলেই আমার প্রতিটা কথা তোমাদের কাছে পৌঁছায়, আর সাহস পাই নতুন কিছু শেয়ার করার। কালকে তোমাদেরকে বলছিলাম আমার মিক্সিটা প্রবলেম করছে, আজকে আমার মিক্সিটা দেখছি একটু ঠিক হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ টমেটো সব দেখলাম বাটা যাচ্ছে, আজকে সব বেটে নিয়ে একদম দারুণ করে আজকে একটুখানি ঘন ঘন করে ডিমের ঝোল রান্না করেছিলাম, জানো তো লেবু দিয়ে খেতে দুপুরবেলা একদম জমে গিয়েছিল রান্নাটা। A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু চা ফা খেয়ে, আর আজকে সকালবেলা এত কেচেছিলাম যে কি বলবো, এসব পর্দাগুলো সব কেচে দিয়েছি, শুকনো হয়ে গেছে বেশ ভালোই। কিন্তু খুব বৃষ্টি হয়েছে বেলার দিকে, আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরছি পুরো একদম ভিজে চান। দেখি সুপার কভারটা শুকনো হয়ে গেছে গো, বাইরে রাখলে বরঞ্চ আরো একটু এতে ভিজে যাবে, বরঞ্চ এই চেয়ারে দিয়ে আর ঘরের ভেতরে মেলে দিই, জানো তাহলে বরঞ্চ শুকনো হয়ে যাবে। সুপার কভারটা কি ময়লা হয়েছিল, ছি, অনেকদিন পর তোলা হয় তো, যার জন্য এরকম অবস্থা। আর এইসব কভারগুলো ভালোই শুকনো হয়ে গেছে, সব টাঙিয়ে দিলেই ব্যাস এনাফ। চলো এগুলো সব নিয়ে যাই, রাখি। সব কভারগুলোই শুকনো হয়ে গেছে, জামা কাপড় শুকনো হয়েছে না হয়েছে, কভারগুলো আমার একদম শুকনো হয়ে গেছে। দেখো কি পরিষ্কার হয়েছে কভারগুলো, কি পরিষ্কার হয়েছে, হ্যাঁ নতুনের মতো লাগছে দেখতে। আর আসার সময় আলু নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি, ঠাকুরের ফল নিয়ে এসেছি, তারপরে তোমার তিলের নাড়ু, মুড়ির নাড়ু, খোয়ের নাড়ু, চাল ভাজা সব নিয়ে এসেছি। কারণ কি আর তো কদিন বাকি, আর আমি তো একা মানুষ, আমাকে না করে নিতে পারলে খুব সমস্যায় পড়বো আমি। আর এইখানে বাসন আছে মাজতে হবে, বাসন আছে গোছাতে হবে, এখানে রাখি। আর আজকে ভাবছি একটু বানাবো ডালিয়ার উপমা, দেখি কতটা কি বানাতে পারি, আর বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলছে নাকি ডালিয়ার উপমা খেতে খুব ভালো লাগে, এবার কোনদিন বানাইনি, আজকে প্রথম বানাবো। ভালো হলে ভালো, না ভালো হলেও আর খেয়ে নেবো, কি করা যাবে, কিছু করার নেই। এটাকে ভেতরে রাখি। তনু বলছে ঘরটা কিরম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ একে পাঁচেই হচ্ছে, ভালো করে দেখ, ভালো করে দেখ, আমি পাঁচেই করছি, ভালো করে দেখ, আমাকে একদম কনফিউজ করে দিবি না, বলে দিচ্ছি তোকে আমি, লাস্ট অ্যান্ড ফার্স্ট। সোফা বল, নিমতলা সোফা, তখন কত দিয়ে কিনেছিলাম বল? 2 টাকা দিয়ে সাকসেসফুল পারসন কিনেছিলাম, 2 টাকা দিয়ে তোর। হ্যাঁ আর কিছু বললুম না,
হ্যাঁ হ্যাঁ বলতে যাচ্ছিলাম, মাথা শ্যাম্পু করি ভালো করে, এরকম রোগড়ে রোগড়ে, নাহলে ভেতরে খুশকি হয়ে গিয়ে ওরকম চাবড়া চাবড়া উঠছে, ওই জন্য সে ওরকম মনে হচ্ছে। এই সোফাটা তখন কিনেছিলাম 1700 টাকা দিয়ে, নিচের তলায় কাঠ দিয়েছিলাম যাতে অনেক সময় স্প্রিং দেওয়া সোফাগুলো কি হয় দেবে যায়, কিন্তু এই সোফাটা দাববে না, একদম ওরকম করে হাত তালি মারবি না, মোয়া বইটা দিয়ে ছুড়ে। দামি একটাই আছে, এরম করে ইনসাল্ট। চলো যাই, গিয়ে এখন ব্যবস্থা করি খাবারের, সকাল হলে কি রান্না, বিকাল হলে কি রান্না। এখন আর কিছু দুদিন হয়ে যায়, কালকে কিছু কিনবো না, সেই জানলাম আবার শুক্রবার দিনকে আবার কেনাকাটা করতে পারবো। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সমস্যা হয়ে যায়, মেয়েদের একটা সমস্যা থাকে তো, তার জন্য খুব সমস্যা হয়ে যায়, এই পুজো পার্বণের সময় খুব সমস্যা। তো চলো আবার এখন রাখি, বরঞ্চ আমি এখন মোবাইলটাকে রেখে দিয়ে ওখানে গিয়ে বাসন মাজি। এই যে এইটা নিয়ে চালিয়ে চালিয়ে এখানে বসে বসে খাচ্ছিলাম, তোমার চা বিস্কুট খাচ্ছিলাম। এখন পুজোর সময়, এখন তো নিজেকে একটুখানি ফিটফাট রাখতে হবে, রোগা রোগা করতে হবে, না চুড়িদারগুলো পরলে কি বাজে দেখাচ্ছে গো, যেখানেই যাচ্ছে চুড়িদারগুলো গলাচ্ছে মনে হচ্ছে কি বিচ্ছিরি বিদঘুটে, যেন সেই মনে হচ্ছে ছোট হাতি, কি বাজে লাগছে নিজেকে দেখে, লজ্জা পড়ে যাচ্ছে আমি একদম। যাই হোক ওয়েটটা একটু কমানোর জন্য এখন রেগুলারে একটু এরাম করেই খাবো, জানো তো রাতের দিকটায়। আজকে তোমার বানাচ্ছি ডালিয়ার উপমা, ডালিয়ার উপমাটা ভালোই খেতে হয়েছিল জানো, ডালিয়ার উপমাটা এখন আমি বানাচ্ছি। ডালিয়ার উপমাটা যে আমি প্রথম টাইম বানাচ্ছি, কিন্তু ইউটিউব থেকে ছাড়া। আগে সত্যি কথাই বলতে আমার কোনো লজ্জা পায় না জানো তো, কারণ আমি এর আগে তো বানাইনি, জানিও না কেমন খেতে হয়, তো ইউটিউব থেকে দেখে নিয়েছি কিরমভাবে বানাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করছি, তার মধ্যে আমি একটুখানি অ্যাড করে দিচ্ছি, সেই জন্য এটা আমার রান্না আর কি। যাই হোক প্রথমে ডালিয়াটা ভালো করে ভাজলাম, ভাজা শুকনো খোলায় ডালিয়াটা ভাজলে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল গো, সে ভুট্টা ভাজার মতো বেশ ভালো লাগছিল, ওই জন্য ডালিয়াটা ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে কড়াতে একটু তেল দিয়ে বাদামটাকে একটু রোস্ট করে নিচ্ছি। বাদামটা না এই ঘি দিয়ে ভাজলে বেশ ভালো খেতে হয়, আর তুমি যদি ওই কাজু দাও, কাজু দিলেও এতে খুব সুন্দর খেতে হবে, কিন্তু আমার কাছে কাজু আছে কিন্তু আমি আর দিলাম না, দূর এত খরচা করা যাবে না। যাই হোক এখন আমি এর মধ্যে একটুখানি আদা দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম, গাজরটা নেই তাই দিচ্ছি না, এইগুলো সব দিয়ে দিলাম। ভাবছিলাম আলুটা দেবো না, তারপরে আমার মনে হলো না একটু আলু দিই, আলু না হলে ঠিক খাওয়াটা জমবে না, তো আধখানা আলু ছোট্ট ছোট্ট করে আলু ভাজার মতো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভাজলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে গেল, আলুটা একটু মোটামুটি হালকা সেদ্ধ হয়ে গেল। এইখানে হচ্ছে কাজ, মানে আমি নিয়েছি ধরো 1.5 কাপ তোমার ডালিয়া, তাহলে আমাকে জল দিতে হবে 3 কাপ, এইটা হচ্ছে তোমার মাপ, এই মাপটা অনুযায়ী দিলে তাহলে ডালিয়াটা মানে ডালিয়ার উপমাটা, ডালিয়া নয় ডালিয়ার উপমাটা ঝরঝরে হবে একদম। দিয়ে এর মধ্যে একটুখানি নুন, একটুখানি চিনি স্বাদ মতো, খুব বেশি চিনি দিয়ে দেবো না যেন আবার, খুব সামান্য, আর ডায়াবেটিস যাদের আছে তারা তো চিনিটা দেবেই না, আর আলুটা তো একদমই দেবে না। দিয়ে আর এই যে ডালিয়াটা এর মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তোমার একটু চাপা দিয়ে দাও, চাপা দিয়ে তুমি রেখে দাও, বেশিক্ষণ রাখতে হবে না, 5-7 মিনিট রাখলেই ডালিয়া সেদ্ধ হয়ে যাবে, ডালিয়া সেদ্ধ হতে এতক্ষণ বেশি সময় লাগে না, ব্যাস ওটা টেনে নেবে জলটা পুরোটাই, ডালিয়াটা তার মধ্যে সেদ্ধ হয়ে গেল সুন্দরভাবে। তারপর তুমি এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন তুমি বাদামটাকে ভেজে রেখেছো, বাদামটা কিন্তু এর মধ্যে এখন অ্যাড করলে হবে না, তাহলে বাদামটা ন্যাপা হয়ে যাবে, সেই জন্য বাদামটা আমি অ্যাড করবো না। দেখো কতক্ষণ রাখলাম, মিনিট হয়তো 5-7 হয়েছে, ব্যাস হয়ে গেছে রেডি। এর মধ্যে একটুখানি ছক দেবো, মানে ফোড়ন দেবো কিছু, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঘি দিয়ে দেবো, তেল দিয়েও দেওয়া যায়, কিন্তু ঘি দিয়ে দিলে না বেশি সুন্দর খেতে হয়। আমি প্রথমে আগে একটুখানি জেলে নিয়েছিলাম গ্যাসটা, ঘিটা একটু গরম করে নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, একটু তোমার ওই ছোলার ডাল, আর দিলাম তুমি একটুখানি জিরে, একটুখানি তোমার সর্ষে, এর মধ্যে না বিউলির ডাল থাকলে একটু হতো জানো, ওর মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে না, আর ওই যে ডালিয়াটা যে করে রেখেছি উপমাটা, ওর মধ্যে তোমার একটু ঢেলে দাও ছক করে, ব্যাস হেভি সুন্দর খেতে হবে। আর নাবানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে দাও, ওরে বাপরে আজকে প্রথম করেছি, খেয়ে আমার মনটা খুশি খুশি হয়ে গেছে, এরপরে আমি আবার করে খাবো, এক্ষুনি করবো না, মানে একটু পাল্টে পাল্টে খেতে হয় না, প্রতিদিন একঘেয়ে খাবার আমার ভালো লাগে না, সে যাই বলো না কেন। ক্যামেরাটাকে দেখেছি, ভাবছি দেখতে পাচ্ছে না, আবার যদি দেখাতে হয় তাহলে তো হয়ে গেল, কারণ এটাতে আমি একবার ছক দিয়ে দিচ্ছি, আবার কি করে দেখাবো, ঠিক করে ক্যামেরাটাকে ধরছি, কারণ রান্নাঘরের অবস্থাটা বেজায় খারাপ, এখনো পর্যন্ত বাসন মাজা হয়নি, কিচ্ছু হয়নি, রান্নাঘরটা একদম অগোছালো হয়ে গেছে। এখন তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না, 8টা 8:30টার আগেই খেয়ে নিচ্ছি রাতের বেলা, জানো তো, তাহলে কি হবে ডায়েটটা খুব সুন্দর হবে, বেশি রাত্রির করে খাওয়াটা আবার ভালো নয়, রাতের বেলা খাওয়াটা স্কিপ না করে এইরকম করে খাওয়াটা একটু বেটারই লাগছে। আর বাদামটা ছিল, বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এবারে একটু লেবুর রস, যা হয়েছিল না খেতে কি বলবো।
ডালিয়া হচ্ছে ডায়েটের জন্য বেস্ট, তাই না? রাতের বেলা একটু ডালিয়ার খিচুড়ি বলো, ডালিয়ার এই উপমা বলো, এই দুটোই এখন শিখেছি মোটামুটি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ডালিয়ার খিচুড়িটা আমি আলাদা করতে পারতাম, ওটাও মানে আমি পারি করতে। আর এই উপমাটা হচ্ছে এই প্রথমবার করলাম, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তোমাদেরকে শেয়ার করবো তনুর কেমন লেগেছে, জানো তো? তনুরও খুব ভালো লেগেছে খেতে। তনুকে আমি পরে জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে রে, বলছে খুব ভালো হয়েছিল খেতে, এর পরেও একদিন করবে। বলছি হ্যাঁ হ্যাঁ করবো। এই দেখো রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, দুধটা গরম করে রেখে দিয়েছি। আর দেখো বাসন টাসন মেজে পরিষ্কার করে বেসিন সমস্ত কিছু পরিষ্কার একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। যা ছিল চাদর ফাদর গুলো সব এখানে গুছিয়ে, এই চাদর বলছি দেখো কি বলবো না বুঝতে পারি না। এসকে বিশ্বাস থেকে কমেন্ট করেছে যে তনু কি কথা বলছিল আমি ফুল ভলিউম দিয়ে শুনছিলাম, তাও শুনতে পাওয়া যায় না, একটু জোরে বলবি তো? বলবো না জোরে, এই কথাটা শুনতে পাবে, এটাও শুনতে পাবে না। এমন কথা বলবে মানে শুনতে হবে না, ফুল ভলিউম দিতে হবে মানুষকে। তোর গলার ভলিউমটা বাড়িয়ে দেবো? ভয় লেগে গেছে? डर गई बहन, डर गई बहन। আমি যেই বলেছি গলার ভলিউমটা বাড়িয়ে দেবো, বলছে ভয় লেগে গেছে, ভাবছে সত্যি সত্যি গলার নড়িটাকে ধরে কুট করে দেবে রে। যা কি হলো? আর এখানে সব চাদর কি বলে রে এগুলোকে, পর্দাগুলোকে সব গুছিয়ে রেখেছি, এগুলো সব এখানে মেলে দিয়েছি, হাওয়ায় হাওয়ায় শুকনো হয়ে যাবে। দমকা বৃষ্টিটা এলো সন্ধ্যাবেলায়, আমাকে চান করিয়ে দিল, আর এখন দেখো কোনো বৃষ্টি নেই। কি বলবো, আগে কেমন হয়েছিল ডালিয়ার উপমাটা? এটা ডালিয়ার উপমাটা কেমন হয়েছিল? ভালো ছিল না? হেভি টেস্ট হয়েছিল আবার খেতে। রাতের বেলার দিকে ডালিয়া এরকম খেলে না বেশ শরীরের জন্য খুব ভালো হতো, একটু গাজর ফাজর করলে একটু ভালো হতো, তো কিছু ছিল না বলে এমনিই করে ফেললাম। তোর রান্নায় খালি প্রতিবারে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, পায়েস করে বলবে এটার মধ্যে কাজু কিশমিশ করলে ভালো হতো, তাও তো ভালো হয়েছিল, কাজু কিশমিশ করলে আরো ভালো হতো। যখন ভালো হতো তখন গাও জিনিসগুলো না খালি এটা उठा ले रे देवा, उठा ले रे बाबा। আরে নেই তো, তার করিস কেন? সব দিয়ে করবি, খালি ভালো হতো কেন? ভালো হতে হবে। কি রে তুই, খালি ক্যামেরা অন আছে দেখ কিরকম বলেই যাচ্ছে। খালি দেবে না, রান্নার মধ্যে হাত জিনিস দেবে কা- না দিয়ে খালি বলে ভালো হতো। ভালোই হয়েছে, তাহলে এরকম বলবি তো ভালো হয়েছে। গাজর কনফিউজ করিস কেন? এটা দিলেও ভালো হতো, লোকজন তো কনফিউজ হয়ে যাবে, যে রান্নাটা পুরোটা করে ফেলবে পরে বলবে তারপর তোর রান্না দেখে দেখে ওরা সবাই রান্না করছে, তারপরে সবাই লাস্টে ব্লগে শুধু বলে এটা দিলে ভালো হতো, আর সবাই ফ্রিজ করে দেখবে এটা তো আমার বাড়িতে ছিল, তাহলে আমাদের তো ভালো হলো না। বাবা তুই চল বন্ধুরা, এই পাগলা মাথা ভালো চলবে আর বলবো না এরকম কথা। আরে না আমি ওইরকম বলতে চাইনি, মানে হয় না কিছু সবজি দিলে উপমাতে ভালো লাগে খেতে, এইটাই বলতে চেয়েছি। উফ বাবা কিছু কথা বললে হয়, এত দোষ ধরে মানে পাগল হয়ে যাবো। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি, নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা। আমার মাকে আবার একজন বলেছে যে তুমি তো এতে গেলে, কোথায় গেলে যেন ইন্টারভিউ দিতে গেছে, আর তো এই অফিসটা তো দেখতে পেলাম না, অফিসে ঢুকছে দেখিয়েছি তো, আর ওই অফিসের ভেতরটা কি দেখানো যাবে? ওখানে কি ভিডিও করতে দেবে না, তাহলে কি করে দেখাবো? নিয়ে যাবো না কেন রে? ও ওকে বলেছে তুমি কাকে নিয়ে এসেছো সাথে করে, তোমার মাকে ইন্টারভিউতে বলতে ওরা একটুখানি মুচকি হেসেছে, মানে ইন্টারভিউ দিতে এসেছো তোমার মাকে নিয়ে এসেছো, তো কি হবে? তো প্রথম সবাই তার গার্জেনকেই নিয়ে যায়, তারপরে আস্তে আস্তে যেতে তখন একা একা যেতে হয়। आपने लापरवाही का नतीजा है। কেন? বাইরেটা বৃষ্টি পড়ছে, ওকে ছুটে নেবো তো, হ্যাঁ 15 আগস্ট দেখে নিয়ে যাবো। সত্যি তো চুলটা আমি এতটা পারি
তুই একদম কেটে এইটুকু করে দিবি, ব্যাস ঝামেলা মিটে যাবে। হবে না। হ্যাঁ। দুটো তার তোর কাছে টাকা থাকলে মা কি হয়েছে? চলো রাখি, টাটা। না না টাকা নয়, সরকার যদি টাকাটা দেয় তাহলে আমরা একটা ল্যাপটপ কিনে নিই। হ্যাঁ কিনে দেবো। তো তুই স্কলারশিপের টাকা নাকি বন্ধ করে দিয়েছে? কে বললো? झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। ওইটা সরা আমার মুখে সরা দিদি সব কথা কে হ্যাঁ, ম্যাডাম স্টুডেন্ট বলছিল ম্যাডাম স্কলারশিপের টাকা নাকি বন্ধ করে দিয়েছে, আর নাকি সরকার নাকি দেবে না, সরকারের কাছে আর নাকি টাকা নেই। হ্যাঁ ওই জন্য অনেকদিন টাকা ঢোকে নি। তুই ফার্স্ট সেমিস্টারের টাকা পেয়েছিলিস তো, সেকেন্ড সেমিস্টার আর থার্ড সেমিস্টারের টাকা পাসনি তাই তো? ওটা মনে হয় আর ঢুকবে না, মনে হচ্ছে সরকার নাকি শুনছিলাম নাকি স্কলারশিপের টাকা নাকি বন্ধ করে দিয়েছে, কিছু করা যাবে না।